লাইট দেখা যাচ্ছে? জি স্যার। না স্যার, দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে যেটু মেথড দিয়ে পড়বো সেটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড আর কি। তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড পড়তে হইলে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে কতগুলো জিনিস পড়াইছিলাম। আচ্ছা, আমার যদি কথা ঠিক মতো শুনে না যায় সেটা তো আমাকে বললো আর কি। জি স্যার, এমন স্যার ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে স্যার, ঝড় বৃষ্টি হচ্ছে তো ওই কারণে। হ্যাঁ, ঝড় বৃষ্টির কারণে হচ্ছে কারেন্ট থাকে না, আবার ওয়াইফাই তে ঝামেলা করতেছে। আচ্ছা, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড বলতে আমরা কি বুঝি? যদি মনে করো একটা গ্রাউন্ড থাকে, একটা ইনস্ট্রুমেন্ট থাকে, এখানে ইনস্ট্রুমেন্ট আমি একটা আঁকলাম। এই ইনস্ট্রুমেন্টের হাইটটা হচ্ছে স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের হাইটটা কতটুকু হাইটে আছে সেটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এখন ধরো হচ্ছে আমি মাটির হাইট, এই মাটির জায়গার হাইটে হচ্ছে আমি বলে দিলাম হচ্ছে 100 ফিট। কয় ফিট? 100 ফিট। এবং এখানে একটা ব্যাক বেয়ারিং নিলাম। কি নিচে একটা ব্যাক বেয়ারিং নিলাম হচ্ছে 3 ফিট। তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্টের ফর্মুলা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইকুয়াল হচ্ছে তোমার হচ্ছে আর এল মানে রিডিউস লেভেল প্লাস হচ্ছে বিএস মানে ব্যাক বেয়ারিং, সরি ব্যাক বেয়ারিং না ব্যাক সাইড, আমি ব্যাক বেয়ারিং বারবার বলতেছি। তাহলে বলতো এটার হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? এই লাইনের হাইট কত হবে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট 100 ফিট আর 3 ফিট যোগ করলে কত হবে? 303 স্যার। 103। 103 ফিট। মানে এই লাইনটা যত দূর পর্যন্ত যাবে এই লাইনটা কতটুকু হাইটে আছে? 103 ফিট হাইটে আছে। এখন ধরো এখানে একজন একটা স্টাফ রিডিং ধরছো, এই স্টাফটার হাইট হচ্ছে 4 ফিট। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই লাইনটা আছে 103 ফিটে, এখান থেকে একটা 4 ফিট ঝুলিয়ে দিছো, তাহলে এখানকার হাইট কত হবে? এখানকার হাইট কত হবে? 103 মাইনাস 4। হ্যাঁ, 103 মাইনাস 4 ফিট ইকুয়াল 90 ফিট, 99 ফিট। 19। আরেকটা দেখাই, মনে করো এটা যদি 5 ফিট হয়, তাহলে তার মানে হচ্ছে কি 103 ফিট একটা লাইন আছে, এখান থেকে এখানে 5 ফিট ঝুলিয়ে দিছো, তাহলে এখানে কতটুকু হবে? এই জায়গাটার হাইট কত হবে? আর এল কত হবে? 98। 103 মাইনাস 5 ফিট, 98 স্যার। 103 মাইনাস 5 ফিট ইকুয়াল হচ্ছে 98 ফিট। এতটুকু বুঝে গেছে? জি জি স্যার। স্যার। তাহলে এই 3 ফিটটা কি আমাদের ব্যাক সাইড রিডিং, এটা কি সিডিং ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট। আর এটা ফ্রন্ট। ফ্রন্ট সাইড। 4 স্যার। এবং এখানে দেখো এটার এই জায়গার হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত আছে? এই লাইনের হাইট কত আছে? এখানে 103 ফিট না? 103। এখানকার লাইনের হাইট অফ ইনস্ট্রুমেন্ট 103 ফিট। মানে একবার যখন যোগ করবা এই লাইনের হাইট আর চেঞ্জ হবে না, বুঝছো? একবার যখন যোগ করবা এই লাইনের হাইট আর কখনো চেঞ্জ হবে না। এখন ধরো এখানে একটা ইনস্ট্রুমেন্ট, আবার ইনস্ট্রুমেন্ট এনে রাখছো তুমি, ইনস্ট্রুমেন্ট রাখার পরে এখানে আরেকটা রিডিং নিছো, এই রিডিংটা হচ্ছে 4 ফিট। আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। আমি আবার বলি, ফার্স্টে এখানে 100 ফিট ছিল, রাহুল দেবনাথ হচ্ছে একটা লাইন ধরছে, এখানে কত ফিট পাইছো? 3 ফিট পাইছো। তারপর এখানে একটা 4 ফিট পাইছো, তারপর এখানে শেজাত একটা লাইন ধরছে, এটা 5 ফিট পাইছো। তারপর ইনস্ট্রুমেন্টটা তোমরা ছড়ায় নিয়ে আসছো, তারপর এখানে মাওয়া ধরছো লাইনটা, এটা হচ্ছে কয় ফিট পাইছো? 4 ফিট পাইছো। ওই ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে এটা নন এলিভেশন না, এখন 98 ফিট, 98 ফিটটা নন এলিভেশন না? জি স্যার। জি স্যার। তারপর যখন 4 ফিটের রিডিং নিচ্ছে, তাহলে 4 ফিট রিডিংটা কি হবে? 19 এর সাথে যোগ হবে। হ্যাঁ, কিন্তু ব্যাক সাইড হবে নাকি ফ্রন্ট সাইড? এটা ইন্টারমিডিয়েট সাইড ব্যাক হবে। সাইড। তাহলে 4 ফিটটা কি রিডিং? ব্যাক সাইড। আমি আবার বলি, প্রথমে 100 ফিট ছিল, এখানে কয় ফিট নিছো? 3 ফিট নিছো, তারপর 4 ফিট নিছো, তারপর নিছো 5 ফিট। তারপর এখান থেকে এই এলিভেশন গুলো বের করছো, বের করার পর ইনস্ট্রুমেন্টটা সরাই আনছো, এনে আরেকটা রিডিং নিছো, 4 ফিট রিডিং নিছো। মানে এখন যে 4 ফিট রিডিংটা নিছো এটা তো একটা নন এলিভেশনে নিছো, তাহলে 4 ফিটটা কি রিডিং হবে? ব্যাক সাইড হবে, তাই না? জি স্যার। জি স্যার। এখানে এখানে স্টেশন আছে কয়টা দেখো, লাঠি ধরছে এক জায়গায় একটা স্টেশন, লাঠি ধরছে দুই জায়গায় দুইটা স্টেশন, আর একটা স্টেশন কয় নাম্বার? 3 নাম্বার।
3 নাম্বার স্টেশন। বলতো হাইট অফ ইনস্ট্রুমেন্ট এখানে কয়টা আছে? লাঠির মতো দুইটা, উপরেরটাও আছে নিচেরটাও আছে, কিন্তু আমরা ধরবো কোনটা? নিচেরটা নিচেরটা, মানে সেকেন্ডটা ধরবো, মানে আমরা সেকেন্ড। তাহলে এখানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে বলতো? 98 এর 102 সাথে 98 এর সাথে কত যোগ হবে? 4 4 ফিট, তার মানে হচ্ছে 102 ফিট। তাহলে এখানকার হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত? 102 2 ফিট। এখন ধরো এখানে ধরো ধরছো 2 ফিট একটা ধরছো, মানে এখন এই লাইনের হাইট কত? 102 ফিট। এখান থেকে একটা 2 ফিটের একটা লাইন ধরছো, তাহলে বলতো এখানকার মাটির হাইট কত হবে? 100 ফিট তাহলে হবে 102 মাইনাস 2 ফিট, মানে হচ্ছে 100 ফিট। আর এখানকার হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? চেঞ্জ হবে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, যেহেতু লাইন একটাই না, আছে। স্যার। তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? এটা 102 2 ফিট। এই যে কি সবার বুঝা গেছে? এই যে এই কনসেপ্টটা যদি না বুঝো তাহলে হচ্ছে ভিডিওটা আরেকবার দেখবা ভালো মতো। বুঝে গেছে? জি স্যার তাহলে আমি এটা মুছতেছি না এখন আপাতত, আমি তাহলে ম্যাথে যাই। আচ্ছা, ম্যাথে আসলাম, দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যাথে দেখে বলো কি বলছে? ইনস্ট্রুমেন্ট শিফট করছে কয় নাম্বার রিডিং পরে? 4 নাম্বার রিডিং আর 8 নাম্বার 8 নাম্বার। তাহলে গণি আমরা 1 2 3 4, এটা 4 নাম্বার রিডিং। 5 6 7 8, 8 নাম্বার রিডিং। যে রিডিং কে চেঞ্জ করছে এটা কি হবে? ফ্রন্ট সাইড হবে নাকি ব্যাক সাইড হবে? ব্যাক সাইড ব্যাক সাইড। আমরা দেখি তো স্যার কি ফ্রন্ট সাইড স্যার রিডিং, এটা ফ্রন্ট সাইড হবে, তারপরের গুলো ব্যাক সাইড হবে। তারপর এটা ব্যাক সাইড হবে, এটা ব্যাক সাইড, আর প্রথমটা কি? ব্যাক সাইড। তাহলে মাঝখানের এই দুইটা কি হবে? ইন্টারমিডিয়েট স্যার স্যার। ইন্টারমিডিয়েট সেট। দেখো আমি কিন্তু খুব আস্তে ধীরে পড়াচ্ছি, তারপর তোমরা একটু বোঝার চেষ্টা করো, কারণ হচ্ছে তারপর আমি জানি যে অনেকের কনফিউশন থাকবেই। তাহলে বলো স্টেশন কয় নাম্বার হবে? এটা 1 নাম্বার স্টেশন, তারপর এটা কয় নাম্বার স্টেশন? 2, এটা 2 3। নম্বর স্টেশন। এই দুইটা মিলে কয় নাম্বার স্টেশন হবে? 4 3 নাম্বার নম্বর স্যার। 4। তারপর হবে এটা 5, এটা 6। এই দুইটা মিলে কয় নাম্বার হবে? 7 নম্বর। 7, এটা 8, এটা 9। ঠিক আছে? এবং প্রথমটার আরএল কত? 150.605। এটা কোথায় আরএল? এই জায়গায় আরএল 150.605। তো এটা দেখে আমরা এই চারটা বানাইতে পারবো না? এখন সমস্যা হবে বা চারটা বানাইতে পারবা? না স্যার, জি স্যার, সমস্যা হবে না। স্যার পারবো। আচ্ছা, তা আমি প্রথমে ফর্মুলা কি বলছি? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে কি? ব্যাক সাইড প্লাস কত? আরএল। আরএল। এবং হাইট অফ ইনস্ট্রুমেন্টটা কোথায় চেঞ্জ হবে, কতটুকু পর্যন্ত থাকবে দেখো তো। আমি আবার ওখানে যাই, একটু দেখো, হোয়াইট বোর্ডে গেলাম। দেখো তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট এখানে দুইটা চেঞ্জ করছো কয় জায়গায়? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রিডিং এ চেঞ্জ করছো না? জি জি স্যার স্যার, তাহলে 3 নাম্বার রিডিং এ চেঞ্জ করার আগ পর্যন্ত হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি আছে? সিমিলার আছে না? 103। জি স্যার, এবং যেখানে চেঞ্জ করছো এখানে কি হয়েছে? 98। 98 হয়েছে। কিন্তু এটারও ফর্মুলা কি? আরএল প্লাস ব্যাক সাইড। তাহলে আসো আমরা দেখি। স্যার 102। আচ্ছা, এখন আসো, এখন বলতো এটার হাইট অফ, ও আচ্ছা, এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডের জন্য রয়ে গেছে। আচ্ছা, ম্যাথ চেঞ্জ হয়নি। আচ্ছা, এখানে বলো এখন এটার হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? 0.795 প্লাস কত হবে? 605 না? 150.605 দেখো তো কত আসে? ওয়ান ফিফটি ওয়ান পয়েন্ট 151. দেখো যেখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড আছে তার আগ পর্যন্ত আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি থাকবে? সিমিলার থাকবে। হ্যাঁ, এখন আসো, তার মানে হচ্ছে এই যে লাইনটা আছে, লাইনটা কোথায় আছে? 151.4। তারপর এখান থেকে এটা ছিল কত? 0.795। তারপরটা কত আছে? 1.655। তারপরটা কত আছে? 2.890। তাহলে এটা থেকে এটা মাইনাস করো, তাহলে এটা আরএল কত হবে? দেখো 191 থেকে এই জায়গাটা, এই জায়গা হাইট কিভাবে বের করবা? মাইনাস করবা না? কথা বুঝতে পারতেছো? জি স্যার 1.655 এর সাথে মাইনাস
তাহলে দেখো কত আসে 151.4 মাইনাস 1.655 কত আসে 149.745 745। তারপর এটা থেকে এটা মাইনাস করো, তাহলে কত আসে? one 148.51 148.51। তার মানে এখানকার এলিভেশন কত 148.51 আর এটারটা কত? এখন দেখো, আচ্ছা কেউ কি এই সংখ্যাগুলা জাস্ট এই সংখ্যাগুলা একটু মনে রাখতে পারবা? খাতায় লিখো তো একটু খাতায়। আচ্ছা খাতায় লিখা লাগবে না। এখন দেখো ইনস্ট্রুমেন্টের এটা হাইট কত 151.4, এখানে ইনস্ট্রুমেন্টটা আছে। এটা ছিল 1.655, তারপর ছিল 2.890, তারপরটা কত? তারপর হাইটটা কত হবে বলো? 3.655 না 3.105? স্যার দুটোটা 3.015 আর একটা কত 0.655। 655 তাহলে এটা থেকে এটা মাইনাস করা লাগবে না? দেখো তো তোমরা একটু যদি আমি হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে দেখো তো এই জায়গার এলিভেশনটা কিভাবে বের করছো? আগেরটা থেকে মাইনাস করছো না? এখানকার হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি 102 ছিল না আগে 103টা কিসের হাইট অফ ইনস্ট্রুমেন্ট? আগেরটা না? প্রিভিয়াস জি না? স্যার প্রিভিয়াস থেকে জি স্যার ফোর্থ সাইডটা মাইনাস করছো। তাহলে দেখো, তাহলে এখনো প্রিভিয়াস হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে ফোর্থ সাইডটা মাইনাস করা লাগবে না? স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট স্যার এখানে 103 আর এখানে 102 কেন কোথায়? স্যার চিত্রে ছবিতে দেখেন এখানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কয়টা আছে দেখো। ইনস্ট্রুমেন্ট কয়টা আছে এই লাইনে? দুইটা না? জি স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট এখানে হবে 103ও আছে 102ও আছে, আমরা লিখবো 102। কিন্তু এখানকার এলিভেশন বের করতে হলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ধরা লাগবে আগেরটা, মানে আগের হাইট অফ ইনস্ট্রুমেন্ট ধরে কাজ করা লাগবে, কারণ আমাদের নোন এলিভেশনটা বাইর করা লাগবে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা জি স্যার বুঝতে পারছি স্যার এখন 98 সাথে 4 যোগ করে দিয়েছেন তাহলে বলো হয়ে গেল। আরে তাহলে এটা কত হবে? এটা থেকে এই যে 151.4 থেকে 3.015 টা মাইনাস করো, কত আসে? 148.385 148.385। এখন দেখো এটা একটা নোন এলিভেশন না? জি স্যার তাহলে আমরা জানি কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে কি ব্যাক সাইড xi প্লাস rl আরএল। তাহলে এখানে তো একটা ব্যাক সাইড আছে, তাহলে এটার আরএল কত হবে? 138.385 এর সাথে কত যোগ করা লাগবে? 0.655। তাহলে এটা কত আসে? 149.04। 0.04 তাহলে এটা কতটুকু মনে থাকবে? 149.04। 149.04। তাহলে এখানে একটা কিভাবে বের করবে? 149.04 থেকে কি করবা? 0.625 টা বিয়োগ করব বিয়োগ করে দেবে, তাহলে কত আসে এটা? 148.415। পরেরটা তো স্যার 0.955 কিন্তু মাইনাস ঠিক আছে? জি স্যার এখন দেখো এখানেও, তাহলে এখানকার আরএলটা কিভাবে বের করবা? আগের হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে কি করা লাগবে? এটা মাইনাস করবো তাহলে 0.255 টা মাইনাস করো, তাহলে কত আসে? 148.785। এখন দেখো এখানে দুইটা একটা ব্যাক সাইড আছে না? তাহলে জি, এটা কিভাবে বের করব? এটা সাথে কি হবে? যোগ হবে। যোগ হবে যোগ হলে hi বের হবে কত আসবে? এটা 150.42 150.42 150.42। তাহলে কত? 150.42 থেকে কি করবা? এটা 0.860 টা মাইনাস করো, তাহলে কত আসে? 149.56। আবার 150.42 থেকে মাইনাস করো 0.2375, তাহলে কত আসে? 148.4
বের করতে পারবো না? জি স্যার। কার কোনো কনফিউশন আছে? না স্যার, এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড আর স্যার যে রাইজ এন্ড ফল স্যার, যে কোনো দুটোর মধ্যে কি যে কোনো একটা করতে পারবো আমার ইচ্ছা? পরীক্ষায় বলে দেয়া থাকবে আর কি, যে তোমাদের কোনটা করা লাগবে আর কি। আমি এটা মুছে দিলাম কিন্তু। এখন আমাদের মোটামুটি হচ্ছে এই স্লাইডটা শেষ আমাদের। আমি তোমাদেরকে এখন একটু হোয়াইট বোর্ডে যাই। তোমাদের আমি ছুটি দেই নাই, তোমাদেরকে বাকি জি, স্যারকে স্যার। ছুটি দিয়ে রাখছে। জি স্যার, সবার ছুটি দিয়ে দিস। আমাদের আর একটা স্লাইড বাকি আছে, তারপর হচ্ছে আর ছোট ছোট কিছু স্লাইডের আগের স্লাইডের কিছু টপিক বাদ আছে। স্যার আপনি ছুটি দিবেন না? না, আমার ছুটি দেওয়ার দরকার নাই, যেটা এটা কোর্স অনেক বড়, 4 ক্রেডিটের কোর্স, 4 ক্রেডিটের কোর্সে ছুটি দিয়ে কি করবা? আচ্ছা, ঠিক আছে স্যার। কোর্স তো স্যার অনেক আগে আছে স্যার, সিটি নেবেন না একটা মানে? কি স্যার সিটি এক্সাম নেবেন না স্যার, মানে কোর্স তো স্যার অনেক আগে। আগে ছুটি নিব আমি বলবো ছুটি কখন নিব। আচ্ছা, পরীক্ষা এখন দেওয়ার হচ্ছে এটা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা নতুন একটা সাইট শুরু করব। এই সাইটটা আমি দিয়ে দিব, এটার নাম হচ্ছে চেইন সার্ভিং। এটাকে আমরা বলি চেইন সার্ভিং। এটা আগে পড়ানোর কথা ছিল, কিন্তু আমি আগে হচ্ছে তোমাদের কঠিন টপিক গুলো পড়াই নিছি। এটা একদম ইজি একটা টপিক, চেইন সার্ভিং। কথা শোনা যাচ্ছে? বাকিরা আসো? জি স্যার। আচ্ছা, কি বলছে দেখো। চেইন সার্ভিং is a type of surveying in which the only linear measurement are made in the field। মানে চেইন সার্ভিং হচ্ছে একটা টাইপ অফ সার্ভিং যেখানে হচ্ছে শুধুমাত্র আমরা লিনিয়ার মেজারমেন্ট গুলো নেই। এখানে কি করি, এটা প্রিন্সিপালটা আসলে কি? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 5টা মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা প্রিন্সিপালটা কি আসলে আমরা একটু শুনি। কি বলছে? ইট ইজ ডিভাইডেড দ্যাট টু ডিভাইড দ্য এরিয়া ইনটু নাম্বার অফ কানেক্টেড ট্রায়াঙ্গেল। মানে হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল, কয়েকটা নাম্বার অফ কানেক্টেড ট্রায়াঙ্গেলে আমরা এরিয়াটা ভাগ করে নিব। মনে করো আমার হচ্ছে এরকম একটা এরিয়া আছে, এখানে হচ্ছে আমরা কি করব, একটা ট্রায়াঙ্গেলের মতো বানাবো। জাস্ট হচ্ছে সুতা দিয়ে একটা ট্রায়াঙ্গেলের মতো বানাবো। মনে করো এখানে একটা গাছ আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে হচ্ছে আর একটা পুকুর আছে, ঠিক আছে? The triangle should be oil conditioned. Triangle বলছে কি oil condition হতে পারবে, nearly equilateral হতে পারে। ইকুইল্যাটারাল মানে হচ্ছে কি বলো, সমবাহু না সমদ্বিবাহু বলো তো? স্যার সমবাহু। আচ্ছা, বলছে কি দেখো এখানে, any triangle should not contain less than 30 degree, more than 120 degree।
তার মানে হচ্ছে এই যে এরিয়া আছে, এই এরিয়ার মাঝখানে তুমি যে ট্রায়াঙ্গেলটা বানাইছো, এই ট্রায়াঙ্গেলটার মনে করো কোনো একটা বাহু এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রির বেশি হইতে পারবে না, বা 30 ডিগ্রির কি হতে পারবে না, অ্যাঙ্গেল একটা ছোট হইতে পারবে না। আচ্ছা, এগুলো হচ্ছে প্রিন্সিপাল। আচ্ছা, এই ম্যাথটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, দেখে নেই। অয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল হতে গেলে কি হতে হবে বলতো? অ্যাঙ্গেল কি হতে হবে? থিটা নট গ্রেটার দেন 120 ডিগ্রি অর থিটা নট স্মলার দেন কয় ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? এখন বলছে দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল আর 60 মিটার, 80 মিটার, 100 মিটার। তার মানে একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, যেটা হচ্ছে এটা হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে 80 মিটার, এটা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, আমাকে বলছে যে ডিটারমাইন হোয়েদার দ্য ট্রায়াঙ্গেল ইজ অয়েল কন্ডিশন অর নট। এটা বাইর করতে বলছে, এটা কি ট্রায়াঙ্গেলটা অয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল নাকি অয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল না। আমাকে এই জিনিসটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে একদম সিম্পল, এ এর ভ্যালু ধরো হচ্ছে তুমি এ, বি, এটা সি ধরো, তারপর হচ্ছে অ্যাঙ্গেলটা বের করো। অ্যাঙ্গেলটা বের করে যে অ্যাঙ্গেল আসবে তখন আমরা বুঝতে পারবো আর কি যে এটা অয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল নাকি না। যদি 120 ডিগ্রি থেকে বড় আসে তাহলে না, যদি 120 ডিগ্রি থেকে ছোট আসে, মানে 120 এবং 30 ডিগ্রির মাঝখানে থাকে, থিটার ভ্যালু যদি তোমাদের 30 ডিগ্রি থেকে বড়, 120 ডিগ্রি থেকে ছোটর মাঝখানে থাকে, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে কি একটা অয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। কথা বুঝতে পারছো? 30 থেকে 120। 30 থেকে 120 ডিগ্রির মাঝখানে থাকতে হবে। সো cos b হলে কি তখন স্যার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার? হ্যাঁ হ্যাঁ, একটাই। cos a হলে এরকম আর cos b হলে এরকম। প্রিন্সিপাল বলছে কি? ফর an open terrain lesser detail a large triangle may be adopted। যদি বলছে এটা ওপেন টেরেন হয়, ওপেন টেরেন বলছে হচ্ছে বিশাল বড় একটা এরিয়া, এখানে এখানে একটা গাছ আছে, মনে করো এখানে একটা গাছ আছে, এখানে একটা পুকুর আছে, এখানে একটা পুকুর আছে। সেই ক্ষেত্রে বলছে এন ওপেন টেরেন হবে লেসার ডিটেল, এখানে লেসার ডিটেল মাত্র 4টা জিনিস আছে। সেই ক্ষেত্রে আমাদের ট্রায়াঙ্গেলটা বানাতে হবে ফিল্ডে অনেক বড় করে, ট্রায়াঙ্গেলটা বানাতে হবে ফিল্ডে কি অনেক বড় করে। বলছে ইফ দ্য টেরেন কন্টেন্স মোর ডিটেলস, যদি এমন হয় টেরেনে অনেক কিছু ডিটেলস আছে, সেই ক্ষেত্রে আমাদের ট্রায়াঙ্গেলটা ছোট করে বানাইলেও হবে। এখন আমাদের ট্রায়াঙ্গেলের কাজটা আসলে কি? আমরা চেইন সার্ভের মাধ্যমে আমরা যে কাজটা করি সেটাকে আমরা বলি ম্যাপিং করি। আমরা এর মাধ্যমে আমরা কি করি? একটা ম্যাপ বানাই। চেইন সার্ভের মাধ্যমে আমরা যে কাজটা করি সেটাকে আমরা বলি ম্যাপিং। মায়া মানে করতে হচ্ছে, বলছে আরো করো আরো। কে কথা বলতেছো? নিজেদের স্যার। কার সাথে কথা বলো? আচ্ছা দেখো, ধরো একটা ফিল্ড আছে, ফিল্ডের এখানে একটা ট্রি আছে, এখানে একটা বাড়ি আছে, এখানে একটা পুকুর আছে, এখানে ধরো আরেকটা পুকুর আছে, এখানে একটা বাড়ি আছে। তো আমাদের কি করছে, আমি তোমার একটা খাতা দিয়ে দিছি, খাতা দিয়ে বলছি যে আমাকে এই ছবিগুলো আমাকে এঁকে দেখাও, এটা কোথায় কোনটা কোথায় আছে। তা আমরা কি করি, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল বানাই, ফিল্ডে একটা ট্রায়াঙ্গেল বানাই। ট্রায়াঙ্গেল বানানোর পরে আমরা এই ট্রায়াঙ্গেলের এখান থেকে এই ডিসটেন্সটা মেজারমেন্ট করি, এখান থেকে এই ডিসটেন্সটা মেজারমেন্ট করি, এখান থেকে এই ডিসটেন্সটা মেজারমেন্ট করি, এভাবে প্রত্যেকটা অবজেক্টের ডিসটেন্স আমরা মেজারমেন্ট করি। তারপর আমরা খাতাতেও একটা ইমাজিনারি একটা ট্রায়াঙ্গেল আঁকি। তারপর হচ্ছে এখান থেকে এই অ্যাঙ্গেল এবং ডিসটেন্স মেজারমেন্ট করে আমরা এখানে বসায় দিই যে এখানে একটা বাড়িটাও এখানে আছে। সিমিলারলি এখানে আমরা ডিসটেন্সটা মেজারমেন্ট করে এখানে বলি যে এখানে গাছটা আছে। সিমিলারলি এখান থেকে আমরা বলি এখানে পুকুরটা আছে, এবং এখান থেকে বলি যে এখানে বাড়িটা আছে, এবং এখান থেকে এখানে বলি যে আমরা এখানে পন্ডটা আছে। আমার কথা বুঝতে পারছো আমরা কি করি? আচ্ছা, একটু হোল্ড করো একটা জিনিস।
আচ্ছা, কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে চেইন সার্ভে হচ্ছে প্রিন্সিপাল। আমরা এখন হচ্ছে ধরো হচ্ছে এই যে দেখাচ্ছি আমি ছবিটা দেখাই, ছবি দেখালে বোঝা যাবে। এটা হচ্ছে চেইন সার্ভে। দেখো এখানে হচ্ছে দেখো কি আছে, এই পুরো একটা এরিয়া আছে, এই যে এখানে একটা সার্কুলার একটা এরিয়া আছে। এই সার্কুলার এরিয়াতে আমি একটা ট্রায়াঙ্গেল বানাইছি। এখানে কয়টা ট্রায়াঙ্গেল বানানো হয়েছে বলতে পারবা? এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে টোটাল? 4টা। 1টা 2টা 3টে 4টে, এভাবে 4টা আমরা ট্রায়াঙ্গেল বানাইছি। এখন দেখো ট্রায়াঙ্গেলের মাঝখানে এখানে একটা কি আছে, পন্ড অথবা হিল আছে। এখানে কি আছে, একটা বিল্ডিং আছে। এখানে একটা বিল্ডিং আছে। এখন এই যে ট্রায়াঙ্গেলটা বানাইছি, একটা এরিয়া আছে, একটু মনোযোগ দাও, এটা তোমাদের ফিল্ডে কাজে লাগবে। এরকম একটা ট্রায়াঙ্গেল বানাইছো। এখানে দেখো এখানে কি আছে, একটা সার্ভে স্টেশন আছে। সার্ভে স্টেশন কোনটাকে বলে? এই যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের Service কর্নার station। কয়টা বলো তো? স্যার 3টা। এখানে একটা কর্নার আছে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। তো দেখো কি বলছে, the point where two side of the main triangles meet is called main survey station। যেখানে দুই সাইড অফ মেইন ট্রায়াঙ্গেল, এই মেইন, এটা একটা মেইন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের দুইটা সাইড মিক্স হয়েছে, সেটাকে আমরা কি বলবো? মেইন সার্ভে স্টেশন বলবো। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট অফ বিগিনিং এন্ড এন্ড অফ এ চেইন লাইন। এটা হচ্ছে চেইন লাইন। এখানে চেইন লাইন কয়টা আছে বলতো? লাইন চেইন লাইন কয়টা আছে? 3টা চেইন লাইন আছে না? জি স্যার। এটা হচ্ছে বিগিনিং পয়েন্ট অথবা এন্ড পয়েন্ট হবে। এই যে চেইন লাইন, এই চেইন লাইনের বিগিনিং এ থাকবে, না হয় এন্ডে থাকবে। তারপর বলছে কি, দ্য লাইন জয়েনিং দ্য মেইন সার্ভে স্টেশন কল মেইন সার্ভে লাইন। এখন দেখো তাহলে মেইন সার্ভে লাইন কয়টা আছে বলো তো? এখানে মেইন একটা। সার্ভে লাইন কয়টা? 3টা না? জি স্যার। সার্ভে স্টেশন 3টা, তো 3টাকে 3টা লাইন জয়েন করলে এখানে মেইন সার্ভে লাইন কয়টা হবে? 3টা। 3টে একটা হবে। হবে। 3টা জি স্যার, জি 3টা। স্যার। স্যার আচ্ছা, মেইন আমি কোনটাকে ধরবো স্যার? মেইন দেখো এটা একটা বড় যে কোনো একটা একটাকে ট্রায়াঙ্গেল ধরলে আছে। হবে? এখানে কয়টা পয়েন্ট আছে বলো তো? 1 নাম্বার 3টে। পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। এই 1 2 3, 1, 2, 3, এই তিনটা হচ্ছে তোমাদের মেইন সার্ভে স্টেশন। এগুলা কি? মেইন সার্ভিস স্টেশন। এটাকে আমি লিখলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। এই এ বি সি বাহু হচ্ছে মেইন সার্ভে স্টেশন। লাইন। এবিসি তে লাইন গুলোকে বুঝাচ্ছি আমি। আচ্ছা জি স্যার। এখন বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এখন বলছো অক্সিলারি বা ট্রাই স্টেশনটা কোনটাকে বলা হয়? দ্য স্টেশন হুইচ আর সিলেক্টেড ইন দ্য মেইন সার্ভে লাইন। দ্য লাইন জয়নিং দ্য অক্সিলারি স্টেশন আর কল্ড টাই লাইন। এখন শুনো, মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? কি বলছে দেখো, স্টেশন হুইচ আর সিলেক্টেড অন দ্য মেইন সার্ভে লাইন। মেইন সার্ভে লাইন কোনটা কয়টা বলো তো? এখানে লাইন কয়টা মেইন সার্ভে লাইন? স্যার 3টা। এ বি সি। মনে করো এ এর উপর আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম এবং সি এর উপর একটা পয়েন্ট সিলেক্ট করলাম। দেখছো, দ্য স্টেশন হুইচ আর সিলেক্টেড ইন দ্য মেইন সার্ভে লাইন। তাহলে এর উপর যদি মনে করো এটা যদি ই হয়, এটা যদি এফ হয়, দাঁড়া ই এফ না সরি, 1 2 3, এটা যদি 4 নাম্বার পয়েন্ট হয়, এটা যদি 5 নাম্বার পয়েন্ট হয়, তাহলে বলো 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্টটা কি হবে? কি স্টেশন? স্যার টাই সার্ভিস সার্ভিস স্টেশন। স্টেশন। তাই বা সার্ভে স্টেশন হবে। তা বলছে কি, লাইন জয়নিং দ্য অক্সিলারি স্টেশন। এখন বলো তো 4 নাম্বার আর 5 নাম্বারটাকে যে লাইনটা জয়েন করবে, মনে করো এটা হচ্ছে সি ডি নাম্বার লাইন, তাহলে ডি নাম্বার লাইনটা কি হবে? টাই লাইন। টাই লাইন। এখন বুঝতে পারছো জি স্যার। টাই স্টেশন কোনটাকে বলে, মেইন সার্ভে স্টেশন কোনটাকে বলে? হ্যালো, জি স্যার, মেইন বুঝতে সার্ভিস পারছি। 1 জি 2 স্যার 3। বুঝতে পারছি স্যার। কি? স্যার 1 2 3 মেইন সার্ভিস স্টেশন। 1 2 3 হচ্ছে মেইন সার্ভে স্টেশন, 4 আর 5 হচ্ছে কি? টাই টাই সার্ভিস স্টেশন। টাই সার্ভে স্টেশন। আর হচ্ছে ডি হচ্ছে তোমাদের টাই লাইন, আর এবিসি হচ্ছে মেইন সার্ভে লাইন। ঠিক আছে? জি স্যার। তারপর বলছে বেজ লাইন। দেখো বেজ লাইন কি বলছে, দ্য লংগেস্ট অফ দ্য মেইন সার্ভে লাইন ইজ দ্য কল্ড দ্য বেজ লাইন। ইট ইজ ইম্পর্টেন্ট অফ দ্য চেইন সার্ভে লাইন। এখন বলতো এখানে যে এটা ছবিটা দেখে বলতো এবিসি লাইনের মধ্যে সবচেয়ে বড় লাইন কোনটা? এবিসি এই লাইনটার মধ্যে সবচেয়ে বড় সি লাইন সি 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 লাইন। তো বলতো লংগেস্ট অফ দ্য মেইন সার্ভে লাইন। দেখো এটা মেইন সার্ভে লাইনের মধ্যে হইতে হবে, তাহলে এবিসি তাহলে বেজ লাইন কোনটা হবে বলো? সি হচ্ছে বেস লাইন। তাহলে সি হবে কোনটা? বেস লাইন।
এটাকে বুঝতে পারছো? জি স্যার। এই যে এবিসির মধ্যে স্যার। যেটা বড় সেটাকে বলতে হবে কি আমার বেস লাইন, তাহলে সি হচ্ছে আমার বেস লাইন। Baseline. এখন বলছে চেক বা প্রুফ লাইন, these are the lines which are used to field to check the accuracy of the work, the length of the check is measured in the field। এখন চেক লাইন আসলে কি জিনিস? মনে করো যে আমি এখান থেকে এখানে একটা লাইন দিলাম, এমনি একটা লাইন টানছি, তাহলে বলো তো যদি এখানে এটা 4 5, এটা যদি 6 6 হয়, এটা যদি 7 হয়, এটা কি হবে বলো তো? 6 আর 7 কি লাইন? 6 আর 7 কি নাম্বার স্টেশন হবে? টাই স্টেশন না একটা? জি স্যার। High station, জি স্যার। আর এটা যদি ই লাইন হয়, এটা কি লাইন? স্যার এটাও স্যার টাই স্টেশন। টাই টাই লাইন, লাইন। টাই মেইন লাইন, মেইন স্যার। টাই লাইন। আমি যদি টাই লাইন। এরকম হতে পারে যে কোনো একটা টাই লাইনকে আমি বলে দিতে পারি এই টাই লাইনটা হচ্ছে আমার, ধরো যে এই টাই লাইনটা হচ্ছে আমার চেক লাইন। কি লাইন? চেক লাইন। এই চেক লাইনের কাজটা আসলে কি? মনে করো আমি চেক লাইন দিয়ে এখানে মেজারমেন্ট করছি হচ্ছে 20 ফিট মেজারমেন্ট করছো, ফিল্ডে মেজারমেন্ট করছো কয় ফিট? 20 ফিট। খাতায় যখন আমি আঁকবো, আমি যদি বলে দেই যে 1 ইঞ্চি ইকুয়াল 1 ফিট, তাহলে বলতো 20 ফিট ইকুয়াল কয় ফিট, কয় ইঞ্চি হবে? 20 ইঞ্চি না? 20 ইঞ্চি স্যার। জি 20 স্যার। ইঞ্চি। এখন আমি এখানে ট্রায়াঙ্গেলটা আঁকছি, ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল জানি আমি, এগুলো লেন্থ জানি, তারপর হচ্ছে আমি এই দুটো পয়েন্ট জয়েন করলাম, তাহলে এটা কয় ইঞ্চি হতে হবে আমার এই লাইনটা? 20 ইঞ্চি হতে হবে না? আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার 20 ইঞ্চি তো হবে। যদি 20 ইঞ্চি না হয় 19 ইঞ্চি হয়, তাহলে আমি বুঝতে পারবো কি এটা আমার চেক হয়েছে? না স্যার। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি? এটার একুরেসিটা মেজারমেন্ট করতে পারি যে আমি যে ট্রায়াঙ্গেলটা আঁকছি খাতা, এটা হয়েছে নাকি হয় নাই। আমার কথা বুঝতে পারছো কিভাবে আমি চেক করি? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে অফসেট। অফসেট আমরা আজকে অফসেট পরে আমরা শেষ করে দিব, আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা অন্য জিনিস দেখবো আর কি। এখন অফসেট কি বলছে দেখো, an offset is a lateral distance to of an object measured from the survey line। মনে করো একটা ট্রায়াঙ্গেল এখানে আঁকছি, আমি একটা ট্রায়াঙ্গেল আঁকছি, এখানে একটা অবজেক্ট আছে, এটা একটা কি অবজেক্ট বা একটা বিল্ডিং আছে, তাহলে এই লাইন থেকে আমি যে ল্যাটারাল ডিসটেন্সটা মেজারমেন্ট করতেছি, এই ডিসটেন্সটাকে আমরা কি বলতেছি? অফসেট। অবজেক্ট। অফসেট, অফসেট অফসেট। মানে হচ্ছে আমরা এই যে মেইন সার্ভে লাইন বা যে কোনো লাইন থেকে যে ডিসটেন্সটা মেজারমেন্ট করব সেটাকে আমরা কি বলবো? অফসেট। অফসেট। এখন অফসেট আমার দুই রকম আছে, একটা পারপেন্ডিকুলার অফসেট, একটা হচ্ছে অবলিক অফসেট। পারপেন্ডিকুলার অফসেটটা কি বলছে? when the angle of the offset is 90 degree the lateral measurement are made perpendicular to the survey line। তার মানে দেখো যদি এমন হয়, যদি এমন হয় when the angle of the offset are 90 degree lateral measurement are made perpendicular to the survey line। এখন দেখো যদি এই লাইনের সাথে এটা যদি এই অফসেটটা যদি 90 ডিগ্রিতে মেজারমেন্ট করো, তাহলে এই অফসেটটাকে কি বলবা? পারপেন্ডিকুলার অফসেট বলবা। ধরো এই লাইনের সাথে মেজারমেন্ট করে এটা 20 ফিট বাইর করছো, তাহলে পারপেন্ডিকুলার অফসেট কয় ফিট হবে? কয় ফিট হবে? স্যার 20। আচ্ছা সবাইকে বুঝতে পারতেছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমি আরেকটা ট্রায়াঙ্গেল আঁকি, এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এখন এখানে একটা অফসেট টানলাম, আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? জি স্যার। কিন্তু অবজেক্টের সাথে 90 ডিগ্রি কিন্তু হবে না, হবে কিসের সাথে 90 ডিগ্রি? এই লাইনের সাথে। এই লাইনের সাথে কি এটা 90 ডিগ্রি? না স্যার। না স্যার। তাহলে কিন্তু হবে না। এখন দেখো একটা ট্রায়াঙ্গেল আঁকলাম আমি এখানে, এখন বলছে কি when the angle of an offset is less than 90 degree the lateral measurement are made at an any angle of the survey line। মনে করো যে এই লাইনের সাথে এভাবে ডিসটেন্সটা মেজারমেন্ট করছো, এটা হচ্ছে 30 ফিট, এখন বলো তো এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি? এই 90 না ডিগ্রি? স্যার। না স্যার না, এই কম। আরেকটা মনে করো আরেকটা অফসেট নিছো এখানে, এটা হচ্ছে তোমাদের 10 ফিট, এখন বলতো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? জি স্যার এটা 90। এখন বলো 30 ফিটটা অবলিক নাকি পারপেন্ডিকুলার? আচ্ছা পারপেন্ডিকুলার অফসেট কোনটা বলো, 90 30 ফিটটা নাকি 10 ফিটটা? স্যার 10 ফিটটা স্যার। তাহলে পারপেন্ডিকুলার অফসেট কত হবে? 10 10 ফিটটা। 10 ফিট। 10 অবলিক ফিট। অফসেট কত হবে?
30 ফিট 36 বুঝা গেছে পারপেন্ডিকুলার অফসেট কি জিনিস অবলিক অফসেট কি জিনিস কার কোনো মানে কনফিউশন আছে স্যার যত অ্যাঙ্গেল হয় তত ফিট হবে না না যত অ্যাঙ্গেলে তত ফিট হবে না তাহলে স্যার 90 ডিগ্রি হলে তখন স্যার পারপেন্ডিকুলার শুধুমাত্র 90 ডিগ্রি হইলে। 90 ডিগ্রি আচ্ছা আচ্ছা মনে করো যে তুমি ধরো যে এখানে একটা আছে এখানে একটা বিল্ডিং আছে তুমি এটাকে এইভাবে মেজারমেন্ট করছো এটা ধরো যে এটা হচ্ছে 60 ডিগ্রি কিন্তু এই ডিসটেন্স হচ্ছে 100 ফিট তাহলে এটা 100 ফিটটা কি বলো তো পারপেন্ডিকুলার নাকি অবলিক স্যার অবলিক অবলিক পারপেন্ডিকুলার না পারপেন্ডিকুলার কেমনে হবে এটা 90 ডিগ্রি হইছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে এখন মনে করো যে আরেকটা বিল্ডিং আছে এখানে যেটা এখান থেকে এভাবে মেজারমেন্ট করছো এটা হচ্ছে 30 ফিট এই অ্যাঙ্গেলটা আবার 90 ডিগ্রি তাহলে 30 ফিটটা কি হবে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা এই যে এখানে দেখো পারপেন্ডিকুলার অফসেট হতে হলে কি হতে হবে আমার এটা 90 90 ডিগ্রি আর অবলিক অফসেট হতে হলে কি হতে হবে এটা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে এখন মনে আছে আমাদের ত্রিকোণমিতি না তোমাদের কি থাকতো যে ছবি আঁকা লাগতো যে ইন্টারমিডিয়েটে স্যার যখন 90 ডিগ্রি বেশি হবে তখন কি স্যার অবলিক হ্যাঁ 90 ডিগ্রি বেশি হলেও অবলিক কম হলেও অবলিক আসলে কমই হয় বেশি হবে না তো আমরা অ্যাঙ্গেলটা ভিতরের দিকে মেজারমেন্ট করি এখন আমাকে একটা জিনিস বলো তো তোমাদেরকে মনে আমরা যে কি জানি করতাম না আমাদের কি কি থাকতো উপপাদ্য আর এটা কি থাকতো সম্পাদ্য থাকতো ঠিক না মনে আছে জি স্যার মনে আছে এখন মনে করো যে আমরা অবলিক অফসেট এখানে দুইটা কেন নিছে বলতে পারবা কেন স্যার মনে করো যে এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকছো আমি এখান থেকে একটা কি অফসেট নিছি পারপেন্ডিকুলার অফসেট নিছি 30 ফিট এবং 30 ফিট নিছো এই ডিসটেন্সটা কয় ফিট নিছো এই ডিসটেন্সটা নিছো 3 ফিট দূরে একটা 30 ফিটের অফসেট নিছো ঠিক আছে কথা বুঝতে পারছো এখন একটা খাতা নিলাম একটা খাতা আমার খাতার মধ্যে আমি এই ট্রায়াঙ্গেলটা আঁকছি এখন আমি কি করব বলতো এখান থেকে 3 ফিট দূরে একটা চাঁদায় 90 ডিগ্রি ধরা যায় না জি স্যার ধরা যাক ধরে আমি ডাইরেক্ট হচ্ছে এখান থেকে এই 3 ফিট 30 ফিট দূরে দেখাই দিব যে এটা পারপেন্ডিকুলার অফসেট আমার কোনো সমস্যা নাই কিন্তু যখন অবলিক অফসেট হয় আমরা কিন্তু ফিল্ডে কিন্তু অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে পারি না ফিল্ডে কি চাঁদা দিয়ে অ্যাঙ্গেল মেজারমেন্ট করা সম্ভব না না, স্যার স্যার। সেই ক্ষেত্রে আমরা কি করি সেই ক্ষেত্রে যদি দেখো একটু মনোযোগ দাও সেই ক্ষেত্রে যদি আমরা এখানে একটা অফসেট আছে আমি এখান থেকে একটা অফসেট নিলাম এখান থেকে একটা অফসেট নিলাম ধরো এটা হচ্ছে 30 ফিট এটা হচ্ছে 20 ফিট তাহলে আমি খাতায় কি করতে পারি বলতো খাতায় একটা ট্রায়াঙ্গেল আঁকলাম তাহলে 20 এখান ইঞ্চি থেকে আর 30 কম্পাস ইঞ্চি। দিয়ে এখানে একটা চাপ আঁকলাম এখান থেকে কম্পাস দিয়ে এখানে একটা চাপ আঁকলাম তাহলে কি হলো এটা যেখানে সেন্টার করে আমি এখানে বুঝিয়ে দিতে পারবো না যে এখানে অবজেক্ট আছে জি স্যার জি স্যার তাহলে অবলিক অফসেট কেন দুইটা নেওয়া লাগে বুঝা গেছে কারণ একটা চাপ আঁকলে কি আসবে কোথায় আছে এটা না, না স্যার আচ্ছা কারো কোনো আচ্ছা বুঝতে কনফিউশন পারছি আছে স্যার না স্যার না স্যার আচ্ছা আজকে ক্লাসে এতটুকু পর্যন্ত থাকুক নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের কিছু ম্যাথ আছে আমরা ম্যাথ করব তারপর হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে আর কি তারপর হচ্ছে আমি একটা ডেট দিব তোমাদের পরীক্ষার স্যার স্যার দেরি করে নিলে ভালো হবে স্যার আচ্ছা আজকে কি একজন বেশি ঢুকছে না স্যার মাহমুদুলের দুইটা আইডি ওর ডিভাইস প্রবলেম তো এই কারণে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম